সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বপুরুষ যারা এসেছেন সবাই চলে গিয়েছেন, অনেকে আছেন, চলে যাবেন, আমরা আছি, আমরাও চলে যাব। Everyone will take the test of death. প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। No one can escape from death. মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে যত সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহা সত্য হচ্ছে মৃত্যু। এখানে বসেছি, জানি না উঠতে পারবো কিনা। আজকে বেঁচে ছিলাম, জানি না আগামীকাল আমি থাকবো কিনা। 2025 আমি দেখেছি, 2026 আমি দেখতে নাও পারি। পৃথিবীটা এমনই, এটা এমন আমি চলে যাওয়ার পরে কিনা আমার পরবর্তী প্রজন্ম আমাকে ভুলেও যাবে। আপনার দাদার দাদার বাবার নাম আপনার কি জানা আছে? হয়তোবা কিয়ামত না হলে 2100 বা 2225 সালে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে চিনবেও না, আপনার নামও বলতে পারবে না। এর নাম দুনিয়া। এই দুনিয়া থেকে সবাই চলে যাব আমরা। There are two types of death. এই যে পৃথিবী থেকে চলে যাওয়ার মৃত্যুর যে প্রক্রিয়া, এটা দুই রকমের হয়। মানুষ পৃথিবী থেকে পরপারে পাড়ি জমায় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যু দুই ধরনের হয়ে থাকে। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, পৃথিবী থেকে চলে যাওয়ার পরকাল যাত্রার মৃত্যুর কয়টা ধরন হতে পারে? একটা হচ্ছে গুড ডেথ, আরেকটা হচ্ছে ব্যাড ডেথ। একটা ভালো মৃত্যু, উৎকৃষ্ট মৃত্যু, আরেকটা নিকৃষ্ট মৃত্যু। নিকৃষ্ট মৃত্যু অসম্ভব রকমের ভয়াবহ, খুব মারাত্মক, বেদনাদায়ক। নিকৃষ্ট মৃত্যু এটা বড় ভয়ঙ্কর। উৎকৃষ্ট মৃত্যু এটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এজন্য তো বুজুর্গ ব্যক্তিরা হাত তুললেই বলেন, আল্লাহ যতদিন বাঁচাও ইজ্জতের সাথে বাঁচাও, যখন তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নিবা ইজ্জতের সাথে উঠায় নিও। ঠিক না? বলেন আমিন। কোথায় কোন কথা বলতে হয় এটাও শিখতে হবে। এখানে ঠিক বললেন কেন? একটা দোয়া হয়েছে, কথার শেষে আমিন বলেন যেন আপনারও এটা নসিব হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উৎকৃষ্ট মৃত্যুর কিছু সাইন, কিছু আলামত, নিদর্শন আছে। আমি কিন্তু কোথাও কোনো টপিক নিয়ে কথা বললে শুরুতে কি কি বলবো পয়েন্টগুলো, সাব পয়েন্টগুলো বলি, এরপরে মূল কথা বলি, তারপর খোলাসা বা সারমর্ম বা সামারি সারমর্ম দিয়ে আলোচনা শেষ করি। ভালো মৃত্যুর কিছু সাইন বা আলামত আছে। ভালো মৃত্যুর আলামত হলো 60টি। এই ভালো মৃত্যু যে কেউ পাবে না, এর জন্য আমল লাগবে 6টি। গোটা আলোচনার সামারি বলে দিয়েছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব, আমরা যে পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার দুইটা ধরন আছে, একটা ভালো আর একটা খারাপ। কোনটা কেমন আর কে কোনটা পেতে পারে এ ব্যাপারে কোরআনে কি আছে, হাদিসে কি আছে। তারপরে আমরা ভালো মৃত্যুর সাইন, আলামত জানবো। অতঃপর শেষে গিয়ে এতদিন যা ভুল করছি, গুনাহ করেছি, পাপ করেছি, একটু তওবা করে যাব, আর এই আমলগুলো নিয়ে বাড়ি ফিরবো, যাতে করে এই আমলের মাধ্যমে বাকি জীবনটা সুন্দর করে কাটিয়ে ইমানের সাথে আল্লাহর দরবারে যেতে পারি। বলেন আমিন। চলেন শুরু করি। পৃথিবী থেকে যাত্রা দুইটা ধরন আছে। এখানে বলে রাখি, আপনি এমন এক প্যাসেঞ্জার, এমন এক যাত্রী, আপনি জানেনও না আপনার ফ্লাইট কখন। আমার ভাই লন্ডন থেকে এসেছেন, আমার বাড়ি তো সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, প্রতি বছর যাওয়া আসা করেন। টিকিট কাটলে এয়ারলাইন্স অথরিটি আপনাকে বলে দেয় এত তারিখ এতটার সময় ফ্লাইট। তারপরে ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে বসে আছে, সে জানে তার এতটার সময় ফ্লাইট, অনাকাঙ্ক্ষিত কারণ ছাড়া ফ্লাইটের টাইম এটাই হবে। কিন্তু আপনি বলেন তো, এখানে যারা আছেন পরকালের প্যাসেঞ্জার, কেউ তো থাকবেন না। আপনারা কেউ কি জানেন কত তারিখে কত কোন সময়ে মারা যাবেন? জানেন? কেউ জানেন? কি আশ্চর্যজনক কথা। আমি যদি আগামীকাল লন্ডনে যাই, আজকে রাতে লাগেজ গুছাবো,
আমি জানি আগামীকাল ফ্লাইট, লাগেজ গুছাবো, কিন্তু আপনি তো এমন এক প্যাসেঞ্জার, পরকালের প্যাসেঞ্জার, যে কিনা জানেও না তার পরকালের ফ্লাইট কখন কখন কবরে যাবে। কিন্তু আমার তো বড় আফসোস হয় আপনাকে দেখে, আপনি ফ্লাইটের সময় জানেন না, তাও গুনাহ করতে 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 শয়তানি পথে নিজেকে অগ্রসর করে দিয়েছে। এত বড় আশ্চর্যজনক ব্যাপার। আপনি এক অতি আশ্চর্য প্যাসেঞ্জার, যে কিনা তার ফ্লাইটের সময়ও জানে না, তাও সে গুনাহ করে। কি করে গুনাহ করে, সে কেমনে সে পাপ করে, তার হৃদয়ে কি আল্লাহর ভয় একটুও নেই? কোথায় চলে গেল এটা? মৃত্যুর দুইটা ধরন আছে। প্রথমে আমরা খারাপ মৃত্যুর ধরন কেমন হয় এটা নিয়ে আলোচনা করি। মনোযোগ আছে সবার? ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোন কাফের, মুশরিক, মুনাফিক কিংবা পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন তার মৃত্যুটা কোন পরিস্থিতিতে কিভাবে হয় শোনো। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানা আর-রাজুলু সূ قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহর নবী বলেছেন, যখন কোন পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট শরীরের ভেতরে ছিলে, তুমি বের হয়ে আসো। উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। হে নিকৃষ্ট আত্মা, হে পাপী ব্যক্তি, শোনো, নিন্দিত ভাবে, ঘৃণার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে তুমি এই নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট আত্মাটা বের হয়ে আসো। ওয়া আখারা মিন শাকলাতি আজওয়াজ ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপে মনারো খারাপ খারাপ বিষয়ের দুঃসংবাদ শুনে শুনে তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো পাপী তাপী গুনাহগার কাফির মুশরিক কিংবা কোনো জাহান্নামীর মৃত্যুর সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, সুদুল ওয়ুজুহ, এমন ফেরেশতা তাদের চেহারা কিনা থাকে খুবই শুভ্র, খুবই সুন্দর, খুবই উজ্জ্বল, মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফন, ফায়াজলি, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়, জাহান্নামের মোটা পুরু কাপড়, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এরপরে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে এই গুনাহগার, এই পাপী তাপী লোকটার মাথার কাছে বসেন। এরপরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমন পরিস্থিতি হয়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা উল থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, পাপী তাপী গুনাহগার লোকগুলো মৃত্যুর সময় এত কষ্ট পায়, একজন জীবন্ত মানুষকে যদি তলোয়ার দিয়ে 1000 পিস, 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, এই পাপী তাপী মৃত্যু পদযাত্রী লোকটা এর চাইতেও আরো বেশি কষ্ট পাবে। কি করে নামাজ ছাড়েন, কি করে সুদ ঘুষ অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কি করে জুলুম করেন, কেমনে গুনাহ করেন, আহারে মরণের চিন্তা কি মাথায় নাই? যেতে তো আপনাকে হবেই। অন্য রিওয়ায়াতে এসেছে, এরকম গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যারা মৃত্যুর সময়ে পতিত হয়ে যায়, এমন কঠিন পরিস্থিতি হয়, আল্লাহ নবী বলেছেন এত কষ্ট হয়। অন্য রিওয়ায়াতে পাওয়া যায়,
একজন জীবিত মানুষকে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ করবে। তার পায়ের কাছে এসে যখন চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে চাপতে থাকবে। গোটা শরীরে আঘাত করতে করতে, গোটা শরীরে প্রহার করতে করতে ফেরেশতারা এই লোকটার রূহকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে দিয়ে কবজ করবে। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দেখতেন সেই সকল কাফিরদেরকে, গুনাহগারদেরকে, নাফরমানদেরকে, যাদের মরণের সময় ফেরেশতারা তাদের চেহারা এবং পার্শ্বদেশে প্রহার করে করে কিভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদের জানটাকে কবজ করে। কোরআনে কারীমের ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়ালাউ তারা ইয الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, আর জালিমদের মরণের সময় যখন আসে তখন তাদের মৃত্যুকালীন পরিস্থিতি যদি তুমি দেখতে, পরিস্থিতি এমন হয় ফেরেশতারা এই লোকটাকে আযাব দিতে 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 ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, এই পাপিষ্ঠ লোক, তুই তোর নিজেই জান, তোর নিজের জান তুই নিজেই বের করে নে। তুই এত বড় পাপী, তুই এত বড় গুনাহগার, তোর উপরে টর্চার করতে করতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছি, তোর জান তুই নিজেই বের কর। এই পাপী তাপীগুলোকে যখন এমন কথা বলা হবে, এরা তখন ফেরেশতাদেরকে কি রিপিট করবে শোনেন। কোরআনে কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুম الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলছেন, আর যারা গুনাহ করতে করতে, নিজেদের উপর জুলুম করতে করতে যারা মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, তখন ফেরেশতারা যখন এদেরকে আযাব দিতে থাকে তখন এরা বলতে থাকে, মা কুন্না না'মালু মিন সু, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, গুনাহ করি নাই। তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই অবশ্যই তুমি যে গুনাহ করেছো সেই সব গুনার খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। যখন লোকটা বুঝে যাবে আজকে আমারে কেউ বাঁচাতে পারবে না, কেউ আর আমাকে এই মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না, তখন সে নিজে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামার ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। যখন এদের প্রাণ গলা পর্যন্ত চলে আসবে তখন বলা হবে, ওয়াকিলা মান রাক, এমন কে আছে যে ঝাড়ফুঁক করবে কিংবা তোমাকে রক্ষা করবে। সে তখন বুঝে ফেলবে, আহারে আজ আমার আর
বাঁচার কোনো উপায় নাই, কারণ এটাই হচ্ছে আমার বিদায়ের দিন। তখন সে কি করবে? আল্লাহ বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসসাক, তার দুই পায়ের গোছা ছেড়ে দিবে। সে বুঝে ফেলবে এই আজকের দিন হলো এমন দিন, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আজকের এই দিনটা হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। মরণের জন্য প্রস্তুতি নিয়ে দুই পাশে ছেড়ে দিবে। মালাকুল মউত তার রূহটাকে কবজ করে ফেলবে। চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে, তার চেয়ে আরো কম সময়ের ভেতরে তার এই নিকৃষ্ট রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা পুরু কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন তার সেই কাফনের কাপড় থেকে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। যখনই ফেরেশতারা তার রূহ নিয়ে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কে, কার রূহ নিয়ে যাচ্ছ? তার এই রূহ থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? এরা পরিচয় করে দিবে, আদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ছেলে, অমুকের ছেলে অমুক। লোকটা বড় নিকৃষ্ট ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, অন্যায় করত, অপকর্ম করত, জুলুম করত। এইভাবে করে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। যেতে 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 প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের দরজা খোলার জন্য ফেরেশতাদের কাছে পারমিশন চাওয়া হবে, অনুমতি চাওয়া হবে। কিন্তু তাদের ওই নিকৃষ্ট লোকটার রূহকে উপরে নেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না, আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহ এই কথা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে এভাবে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও ঢুকবে না, এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা তেমন কঠিন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র। আপনারা আপনাদের এলাকায় সুই বলেন না কিনা অন্য কিছু বলেন? বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? যারা কথা বলছেন না তাদের কি হলো, টায়ার্ড হয়ে গেছেন নাকি? সুইয়ের ছিদ্র বড় না ছোট? সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপী তাপী এই গুনাহগাররা জান্নাতে ঢুকাও এদের জন্য অসম্ভব। আপনি ঠিক কইলে কি আর না কইলে কি, মাহফিলে ঠিক ঠিক বেশি বলবেন না। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি কিছু না বললেও কোরআনের কথা ঠিক। তাহলে মাহফিলে বলবেন কি? ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করা যায় এমন কিছু বাক্য শুনলে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশাআল্লাহ, এগুলো বলবেন। আর মাঝে মাঝে কয়েকজনের শয়তান খুঁচায়, এরা মাঝখান থেকে উঠে মজলিসের সাথে বেয়াদবি করে। এটা মজলিসের আদবের খেলাফ। কোথাও কোনো বক্তব্য শুরু হয়ে গেলে আর উঠা যায় না। তারা থাকলে বক্তৃতা শুরুর আগে উঠে যেতে হবে, শুরুর পরে উঠা যায় না। এটা আদবের খেলাফ। আর যারা এখানে বসেছেন, যদি কেউ মনে করেন এই হুজুর কিচ্ছা কাহিনী বলবে কিনা, হাসাবে কিনা, কিছুক্ষণ গান গাইবে কিনা, আপনার ধারণা ভুল। ইউ ক্যান গো, আপনি চলে যেতে পারেন। আর যারা এসেছেন আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তবমুখী কিছু কথা শুনতে এসেছে, আপনি থাকেন, আপনার জন্য অনেক মেসেজ আছে ইনশাআল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। তবে মাঝখান থেকে এভাবে এটা করবেন না। রাজশাহীর মানুষ কিন্তু সুশিক্ষিত, ভদ্র, নম্র। আশা করি এর ব্যতিক্রম আজকের এখানেও হবে না ইনশাআল্লাহ। কি বলছিলাম? আসমানের পারমিশন দেওয়া হবে না, বলা হবে রূহকে সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে যেখানে পাপী তাপী গুনাহগারদের রূহকে সংরক্ষণ করা হয়। সেটার নাম কি জোরে বলেন তো? এর রূহটাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। আসমানের দরজাও খোলা হবে না। এইভাবে করে পাপী তাপী গুনাহগার লোকদের ভয়াবহ কষ্টের সাথে মৃত্যু হবে। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন, বলেন আমিন।
অপরদিকে নেককার দিনদার ভালো মানুষ, এদের মৃত্যু কেমন হয়? আল্লাহর নবী এবার বলছেন, ভালো মৃত্যু পাওয়ার জন্য নেকির পথে থাকা লাগে। আর ভালো মৃত্যু এটা সবাই পায় না। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর নেক আমলের উপর টিকে থাকা। কথা বুঝে থাকলে বলেন তো, ভালো মৃত্যুর জন্য শর্ত হলো কিসের উপরে থাকা? আপনারা বলবেন, হুজুর আমরা সবাই ঈমানের উপরে আছি। আমাদের ঈমান হলো এমন, আল্লাহর নবী তো বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মানুষের ঈমানের হালত এমন হবে, পরিস্থিতি এত কঠিন হবে, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে চতুর্দিকে ফিতনা থাকবে। এমন এক ফিতনার মুহূর্ত আসবে যখন ঈমানকে বাঁচিয়ে রাখা এতটাই কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, আখেরি জামানায়, শেষ জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে বেশি আরো কঠিন হবে। কারণ ঈমানকে নষ্ট করার, ধ্বংস করার উপায়, উপকরণ, উপাদান চতুর্দিকে ছড়িয়ে থাকবে। এত দূরে যাওয়া লাগবে না। আজ আমার আপনার ঈমানকে ধ্বংস করে জাহান্নামের পথে আমাদেরকে ধাবিত করার জন্য পকেটে থাকা মোবাইল ফোনটাই এনাফ, অন্য কোনো কিছু লাগবে না। এমন ফিতনার জামানা। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনার সময় আসবে, সকালবেলা মোমেন থাকবে, বিকেলবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকাল হওয়ার আগে কাফির হয়ে যাবে। এমন এক কঠিন পরিস্থিতি আসবে। আল্লাহ আখিরি জামানার মানুষ, আমরা সকল ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বলে না আমিন। আল্লাহর নবী বলেছেন একমাত্র ভালো মৃত্যু তারা পাবে যারা ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে। আর ঈমান আর নেক আমলের উপর টিকে থাকবে তারা আল্লাহর তরফ থেকে তৌফিক পাবে। যারা, বলেন তো দেখি, আল্লাহ যদি তৌফিক না দেন ঈমান আর আমলের উপরে টিকে থাকা যাবে নাকি? এজন্য শুনেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু, যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, কি করে মানুষকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? কি করে আল্লাহ তার বান্দাকে কল্যাণের যোগ্য বানান? আল্লাহর নবী তখন জবাব দিলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মামাত। আল্লাহ যখন কোনো বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলতে চান, আল্লাহ তখন ওই বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো কল্যাণ চাইলে আল্লাহ তাকে নেকির পথে রাখেন। কথা বুঝতেছেন আমার? আল্লাহ কিভাবে রাখেন? আল্লাহ তখন দয়া করে রাখেন। আল্লাহর দয়া বেশি না আমাদের দয়া বেশি? রহমত, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে আল্লাহ এক টুকরা সবাইকে ভাগ করে দিয়েছেন। আপনারা পাইছেন কয় টুকরা? একা এক টুকরা পাইছেন না ওই এক টুকরা ভাগ করে পাইছেন? এই ভাগ করে যা পাইছেন আর কি সামান্য। আমাদের সিলেটে বলে থুরা থুরা, থুরা থুরা, সামান্য। এটাকে কি বলে? থুরা থুরা। সামান্য পেয়েছি আমরা। এই এক ভাগকে ভাগ করে যা পাওয়া যায় আর কি। এই এক ভাগের ভাগ করে যেটা পাইছে ওইটা কেমন শোনেন। আচ্ছা বলেন তো, আপনার সন্তান চোখের সামনে এখানে আগুন লেগেছে, আগুনে পড়ে যাচ্ছে, আগুনের সামনে দিয়ে চলে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, এটা দেখলে কোনো প্যারেন্টস, কোনো মা বাবা সন্তানকে ছেড়ে দিবে না ধরে আনবে? জোরে বলেন। ধরে আনবে। এখন বলেন তো, মা বাবার অন্তরে দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? জোরে বলেন। এক টুকরা দয়া পায় এই অবস্থা, আর আল্লাহ তো 99 টুকরা দয়া তার কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, দয়া করেন, ওই বান্দা যদি গুনাহের পথে, শয়তানের পথে যায়ও, আল্লাহ দয়া করে তারে ফিরায়া নেকির পথে অগ্রসর করে দেন। যারা বাদাম খায়া কথা শুনে নাই, এরা কিচ্ছু বুঝে না। আর যারা বুঝছে তো তারা বুঝছে, আল্লাহর প্রিয় হয়ে গেলে আল্লাহ এইরকম ধরে এনে নেকির পথে দিয়ে দেন। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো ঈমান আর আমলের উপরে টিকে থাকা। আর ঈমান আর আমলের উপরে টিকে থাকতে হলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া তো সবাই পায় না, একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে যিনি দয়া করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহর ভয় আগে থাকতে হবে আপনার অন্তরে। দেখেন তো আল্লাহর ভয় আছে কিনা। রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন। যুবক তরুণ ভাইয়েরা ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে ফেললেন,
গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখে ফেললেন। বলেন তো দেখি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে এমনটা করতে পারে নাকি? কারণ আমি আমার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আমি আমার ফোনের মধ্যে কি দেখছি, অনেকে আছে এখন ফোনের মধ্যে প্রাইভেসি গ্লাস লাগায়। প্রাইভেসি গ্লাস লাগানোর কারণে পাশে থেকে কিছু দেখা যায় না। ভাইরে, তোমার আকাম কুকাম দুনিয়ার কেউ না দেখলেও যিনি সব কিছু দেখেন এবং জানেন তিনি কে? সে আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কখনো মোবাইল ফোনের মাধ্যমে মোবাইলের ফিতনায় কোনো হারাম কাজে সম্পৃক্ত হবে। আল্লাহর ভয় থাকলে আল্লাহ দয়া করেন। আর এই ধরনের নেককার দিনদার লোকদের মৃত্যুর সময় যখন চলে আসে, তখন এদের মৃত্যুর প্রক্রিয়াটা কেমন হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। যখন ঈমানদার মুমিন বান্দার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, আখিরাতে গমনের সময় যখন হয়ে যায়, তার মৃত্যুর সময় নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা তার সামনে আগমন করে। সুবহানাল্লাহ। এদের চেহারার সৌন্দর্য এমন, আল্লাহর নবী বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। এদের চেহারা এতটাই নুরানি, এতটাই আলোকিত, এতটাই সৌন্দর্যমণ্ডিত যেন তাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। এই ফেরেশতারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাতের পবিত্র সুগন্ধিযুক্ত কাফনের কাফন নিয়ে আগমন করে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। মৃত্যু পথযাত্রী ওই নেককার দিনদার লোকটার চোখের সামনে বসে যায়। তুম্মা ইয়াজিউ মালাকুল মউত। অতঃপর মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। তারপরে ওই নেককার দিনদার মৃত্যু পথযাত্রী লোকটার মাথার পাশে এসে আগে এই দিনদার নেককার লোকটাকে স্বয়ং মালাকুল মউত আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। পাপী তাপিকে কোনো সালাম দেয়, কিন্তু নেককার লোককে সে মালাকুল মউত কি দেয়? এটা আমার বানানো কথা নয়। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুল নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র অবস্থায় অর্থাৎ নেক কাজ করতে করতে যাদের মৃত্যুর সময় আসে, ফেরেশতারা এদেরকে মরণের সময় বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের উপরে সালাম, জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুর জন্য, পরকাল যাত্রার জন্য প্রস্তুত হও। মৃত্যুর ফেরেশতা সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের দিকে বের হয়ে আসো। এই কথা বলা মাত্র এই লোকটার দেহ থেকে এত সহজেই জান বের হয়ে আসবে, রূহ বের হয়ে আসবে। আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। কলসি থেকে পানি ঢাললে যেমন পানি সহজে বের হয়ে যায়, এই নেককার লোকটার শরীর থেকে রূহটাও এমন সহজ করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে তখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখায়, জান্নাতের চিত্র তুলে ধরে, জান্নাতের চিত্র তুলে ধরে বলে, তুমি জান্নাতের দৃশ্য দেখে 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 দুনিয়া থেকে বিদায় হও। কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এরপরে এই রবের দেখানো পথে ইস্তেকামত থাকে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো দুশ্চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ওয়াদা করা জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। ছোট্ট একটা বাচ্চা তার ক্ষুধা লাগলে যেমন কান্নাকাটি আরম্ভ করে, তারপরে তার মা এসে যখন কুলে নিয়ে তাকে দুধ পান করায়, সেই বাচ্চা যখন তার মায়ের কুলে গিয়ে দুধ পান করে তখন সে যেভাবে আরাম করে ঘুমায়া যায়, ফেরেশতারা এই নেককার লোকটার চোখের সামনে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে, এই লোকটাও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলে না আমিন। এই নেককার লোকটার শরীর থেকে রূহটাকে বের করার সাথে সাথে চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চাইতে আরো কম সময়ে তার রূহটাকে জান্নাতি সুগন্ধিযুক্ত কাফনে মুড়িয়ে তারপরে রওনা করা হবে। অন্যান্য ফেরেশতারা বলবে এটা কার দেহ নিয়ে যাচ্ছে, কার রূহ নিয়ে যাচ্ছে, এত সুগন্ধি বের হয় কেন? তখন এরা পরিচয় করিয়ে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা পুটিয়ার অমুক এলাকার অমুকের ছেলে, অমুক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মোমেন ছিল, মুত্তাকি ছিল। যেতে 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 প্রথম আসমান পর্যন্ত যাওয়া হবে, দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতারা ওয়েলকাম করে করে দরজা খুলে দিবে, এইভাবে করে 7 আকাশ তার জন্য খুলে দেওয়া হবে। এরপরে তার রূহটাকে 7 আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে। ইল্লিন আবার কি? ইল্লিন হলো নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, নেককারদের রূহ যেখানে সংরক্ষণ করা হয় সেটার নাম হলো ইল্লিন। জোরে বলেন সেটার নাম কি? আর কাফিরদের, মুশরিকদের, বেঈমানদের, নাফরমানদের, জাহান্নামী পাপীদের রূহ রাখা হয় কোথায়? সিজ্জিন। আর নেককারদের রূহ রাখা হয় কোথায়? ইল্লিনের মধ্যে তার দেহকে রাখা হবে, তারপর বলা হবে তার কবরে নিয়ে সেটা ফিরাইয়া দিয়ে আসো। আর জান্নাতি ফেরেশতারা যখন ইল্লিনের মধ্যে এই নেককার লোকটার দেহ, এই নেককার লোকটার রূহটাকে গ্রহণ করবে, ওয়েলকাম করবে, কেমন তাদের ওয়েলকামিং অ্যাপ্রোচটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের সন্তুষ্টি আর জান্নাতের দিকে আসো। আসো, নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু সবাইকে নসিব করে দিও। তাহলে আমরা মৃত্যুর কয়টা ধরন শুনলাম এতক্ষণ? জোরে বলেন কয়টা? খারাপ মৃত্যু, ভালো মৃত্যু। আমরা কোনটা চাই? জোরে বলেন কোনটা চাই? এবার আসেন, ভালো মৃত্যু 7টা আলামত আছে। কয়টা আলামত আছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? ভালো মৃত্যুর আলামত কয়টা? 7টা। নাম্বার 1, 1 নাম্বার,
ভালো মৃত্যু মানে এই না যে এই লোকটার রোগ বালাই হবে না, দুঃখ কষ্ট বিপদ আপদ তার জীবনে থাকবে না, এর মানে এই নয়। ভালো মৃত্যুর এক নাম্বার আলামত হলো আল্লাহ যাকে বেশি পছন্দ করবেন, ভালো মৃত্যু, ইমানের মৃত্যু দিতে চাইবেন, আল্লাহ তাকে বেশি বেশি বালা মুসিবত বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করবেন। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা আর কাফিরদের জান্নাত। কাফিরদের জন্য দুনিয়াটা কি? জান্নাত। আর মুমিনের জন্য এটা কি? জেলখানা। জেলখানায় আরাম না কষ্ট? মুমিনের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, জেল থাকবে, জুলুম থাকবে, নির্যাতন থাকবে, হামলা থাকবে, মামলা থাকবে, তাও সে কখনো মাথা নুয়াবে না, কখনো সে ভীত সন্ত্রস্ত হবে না, কারণ যে ঈমান এনেছে সে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিল শক্তির পরোয়া করে না। ঈমানের মৃত্যু, ভালো মৃত্যুর এক নাম্বার আলামত হলো এই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত জীবনে পরীক্ষা থাকবে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চাইবেন সেই ব্যক্তিকে বেশি বেশি বালা মুসিবত দিবেন, বিপদ আপদ দিবেন। শোনেন একটা হাদিস তিরমিজি শরীফে এসেছে, নবীজিকে একবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি বালা মুসিবত আর বিপদের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? এই প্রশ্ন করা হয়েছে কাকে? ঘুমাই গেছেন নাকি? এই প্রশ্ন করা হয়েছে কাকে? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে মানুষের মধ্য থেকে কারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। আপনাদের কি মনে হয় বলেন তো, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী তখন বললেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। নবীরা এমন এমন পরীক্ষা দিয়েছেন, আমাদের জাতির পিতা বলেন তো জাতির পিতাকে? খবরদার, জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ঘর বাড়ি ছাড়া হয়েছেন, সন্তান জবাইয়ের পরীক্ষাও দিয়েছেন, এমনকি ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের কুণ্ডলিতে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন। নবী রাসূলদের কেউ কেউ তো এমন ছিলেন, তাদেরকে জীবিত অবস্থায় করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে। এত এত পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা, আমার নবী তো এত পরীক্ষা দিয়েছেন। সাফা পাহাড়ে তার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। এইভাবে করে নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। এই জন্য মুখ দিয়ে শুধু আমি নবীকে অনুসরণ করি, আমি আমার প্রফেটকে মহব্বত করি, এটা বললেই চলবে না। নবীর তরিকা ধরলে দেখবেন যেভাবে নবীদের উপর বিপদ এসেছে ঠিক তেমনি ভাবে আপনার উপরে বিপদ আসবে। নবীদের পথ ফুল বিছানো পথ নয়, এটা কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, এটা হলো কাটায় ঘেরা রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে যারা চলবে এই মনোভাব থাকতে হবে, এই পথে বিপদ আছে, কাটা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা মাথায় রেখে আগাতে হবে। আর যারা এটা মাথায় রেখে আল্লাহ তাদের কলিজায় এত সাহস ঢেলে দেন, তারা কোনো হুমকি ধামকি, কোনো জালেম আর বাতিলের সামনে মাথা নুয়াতে তখন আর জানে না। এতটা শক্তিশালী হয়ে যায়, এতটা ঈমানি তেজ তাদের মধ্যে চলে আসে। তার কারণ হলো তাদের অন্তরে, তাদের কলিজায় কেবলমাত্র একজনের ভয় আছে। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবীজিকে প্রশ্ন করা হলো কারা সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন? আল্লাহর নবী বললেন সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জিজ্ঞেস করা হলো এরপরে কারা? আল্লাহর নবী বললেন সুম্মাল আমসালু ফাল আমসাল ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি,
এরপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যে যত বেশি নবীদেরকে অনুসরণ করেছে তারপরে তারা শোনো ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, আল্লাহর নবী বললেন যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষাও হলো তত বেশি। আল্লাহর নবী বললেন, এই হাদিসটা কিন্তু শেষ না, শুনেন, ফাইদা কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির দিনের উপরে যত শক্ত হয়ে থাকে তার পরীক্ষাও তত বেশি শক্ত হয়। যার ইমান শক্ত তার পরীক্ষাও শক্ত, যার ইমান হালকা তার পরীক্ষাও হালকা। যদি ইমানের উপরে আপনি নবীদের মতো ইস্তেকামত থাকেন, জেল আসবে, জুলুম আসবে, কারণ নবীরাও জেল খেটেছেন। আমার নবী তো 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন, এমনি করে আরো অনেক নবীরা জেলে ছিলেন। নবীর তরিকা অনুসরণ করলে জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে। কিন্তু যদি আপনি নবীর তরিকায় চলেন, জেল, জুলুম, ফাঁসি তখন আপনার কাছে কিছুই মনে হবে না। মনে হবে ফাঁসির দড়ি স্যান্ডেলের ফিতার চাইতে আর বেশি কিছু না। ইমানের পথে থাকলে এরকম করে পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। সেই নির্যাতন নিপীড়ন আসলে আমরা পরীক্ষায় অবতীর্ণ হলে পরীক্ষার মধ্যে দৃঢ় থাকতে প্রস্তুত আছি না নাই? যারা বললেন না হেরা তো নাই, ঘুমাই গেছে, বলেন তো যত বিপদ আসুক না কেন আমরা ইমানের উপরে দৃঢ় থাকতে রাজি আছি না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছি না নাই? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইমানের উপর দৃঢ় থাকবে তার জীবনে পরীক্ষা আসবে। পরীক্ষা দিতে দিতে এই লোকগুলোর মর্যাদা বাড়বে, কারণ যার পরীক্ষা যত বেশি তার মর্যাদাও হবে আল্লাহর কাছে তত বেশি। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটার জীবন বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। অবশেষে এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ লোকটার সব গুনাহ মাফ করে দিয়ে এরপরে আল্লাহ তার প্রিয় পাত্র করে আল্লাহ তার দরবারে ভালো মৃত্যুর মাধ্যমে উঠায়া নিবেন। আল্লাহ তুমি এদের কাতারে আমাদেরকে শামিল করো। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো এই সকল লোকদের মৃত্যুর সময়ে কপাল মৃদু হালকা ঘামে। তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিখ্যাত 3টা হাদিসের গ্রন্থে এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালে মৃদু ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন বলেছেন, আয়েশা একটা পানির পাত্র আনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্র এনেছেন। নবীজি হাত পানির পাত্রে চুবিয়ে চুবিয়ে বারবার তার কপাল মুছেছেন, কপাল ভিজিয়েছেন। কপাল ঘামতেছিল, এমনি করে বহু সাহাবীদেরও কপাল ঘেমেছে। মরণের সময় নেককার লোকদের কপাল ঘামে, এটা তাদের ভালো মৃত্যুর আরেকটা আলামত। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো জুমার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণ করা। আবার ভুল বুঝেন না, জুমার রাতে জুমার দিনে মরলেই ভালো মৃত্যুর আলামত, এটা ভুল বুঝলে চলবে না। ভালো মৃত্যু হওয়ার জন্য অবশ্যই ঈমান থাকা লাগবে। জলে বলেন কি থাকা লাগবে? কারণ কত বেঈমান তো জুমার রাতে জুমার দিনে মরে, তাই বলে কি সে জান্নাত সে কি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে নাকি? ঈমান থাকা লাগবে। ঈমানের উপর থেকে ঈমান নিয়ে যারা জুমার রাতে বা জুমার দিনে ইন্তেকাল করবে, আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর নবী বলেছেন আর রাতে বা জুমার দিনে ঈমান নিয়ে মারা যাবে, তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? নাম্বার 4, ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত হলো শহীদে মৃত্যু নসিব হওয়া, শাহাদাতের মৃত্যু পাওয়া। শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়া থেকে যেভাবেই মারা যাই না কেন, মরার পরে হিসাব বিচার আছে না নাই? যারা বললেন না তাদের মনে হয় কোনো বিচার হবে না, হিসাব হবে না, হবে নাকি? মরার পরে অবশ্যই হিসাব হবে, বিচারও হবে।
কিন্তু একমাত্র মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, যেই মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, বিচারও হবে না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নাই, তোমার সাথে কোনো বিচারও নাই, তুমি বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে যেদিকে মন চাই সেদিকে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আপনারা চান না? জোরে বলেন, চান না? চান না? আপনারা কে কি চান জানি না। আল্লাহ রসুলের সাহাবীরা এই শাহাদাতের মৃত্যু কেমন ভাবে চাইতেন শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার বান্দা ওমরকে রসুলের শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। স্বয়ং আল্লাহর নবী বলতেন, আমার মন চায় আমি জিহাদে গিয়ে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আমি আবার গিয়ে লড়াই করে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আবারও গিয়ে আমি শহীদ হই। এই রকম করে তারা শাহাদাতের তামান্না লালন করেছেন। এখানে আমি অসংখ্য যুবককে দেখতে পাচ্ছি। ও আমার যুবক ভাইয়েরা, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা সবচেয়ে বেশি পেশ করেছে যুবকেরা। এমনকি এমনও যুবক আছে যারা বাসর ঘরে সুন্দরী রূপসী স্ত্রীর সাথে বাসর না করে, বাসর ঘরে স্ত্রীর সাথে কথাবার্তা বা প্রেম নিবেদন না করে বাসর ঘরে বউ ছেড়ে জিহাদের ময়দানে লড়াই করে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা কি সুজা কথা নাকি? আপনি তো বিয়ে করার আগেই বসকে বলেন যে অফিসে চাকরি করেন, কিংবা এলাকার ফ্রেন্ডদেরকে বলেন দোস্ত বেশি জ্বালাইস না, নতুন বিয়ে করতেছি, কমপক্ষে 1 মাস ডিস্টার্ব দিস না, ছুটি নিয়ে আসে দেশের বাইরে গেলে। এই হলো আপনার ইমানের হালত। আর রাসূলের অনেক সাহাবী আছেন বিয়ে করেছেন এত সুন্দরী স্ত্রী, ওই এলাকার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করেছেন, বাসর ঘরে যাবেন শুনেছেন লড়াইয়ের ডাক এসেছে, নতুন বউকে রেখে রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহু আকবার। আপনারা তো একজনের নাম জানেন খালি, হানজালা রাদিয়াল্লাহু আনহু, এর বাইরে কি আর নাই? ওই যে মুতার যুদ্ধে আরেক যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বউ বাহির থেকে বলছেন আপনি ভেতরে আসবেন না, তিনি বলছেন না 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 ভেতরে আসবো না, অলরেডি জিহাদের ডাক চলে এসেছে, একটু ভেতরে আসেন। তার বউ বলতেছেন, ওয়াইফ বলছেন একটু ভেতরে আসেন, আমাকে দেখেন, আমার ভয়েস শোনেন, খবরদার আমাকে দেখো না, ভেতরে গেলে তোমার সাথে কথা বললে আরো সময় কাটাতে ইচ্ছে হতে পারে, শহীদ হতে দেরি হয়ে যাবে আমার, তোমার মনোবাসনা ঠিক থাকলে শহীদ হয়ে গেলে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না? হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়তো জীবন দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে, তখন কি আমরা কাপুরুষের মতো বসে থাকবো? কারা কারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান। যারা হাত তুলে ফেলছেন, কয়েকজনকে আমি দেখছি তারা হাত তুলে নাই, এখন তারা এমন একটা হাদিস বলবো, এই হাদিস শুনে তারা নিজের অপমানে নিজেই মরে যাবে, আর যারা হাতটা তুলছে খুশি হবে। হাদিসটা কি বলবো? যারা হাত তুলেছেন, এই যে ক্যামেরা যেমন আমার 1 ঘন্টার বক্তব্য রেকর্ড করে রাখতেছে, হাত যারা তুলছেন আল্লাহর সিসি ক্যামেরায়, এটা রেকর্ড হয়েছে কি হয় নাই? হতে পারে এখান থেকে হয়তো বেশিরভাগ লোক শাহাদাতের সুযোগ নাও পেতে পারে, কিন্তু হাতটাতে তুলছেন, আল্লাহ তো দেখে ফেলেছেন। এখন যারা কিছুক্ষণ আগে আবেগের চোটে হাত না তুলে মন থেকে হাত তুলেছেন, শুনেন আল্লাহর নবীর সুসংবাদটা আপনারা শুনেন। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যদি কোনো ব্যক্তির অন্তরে সত্যিকার অর্থেই শাহাদাতের তামান্না থাকে, আর এই লোকটা যদি শহীদ না হয়ে স্বাভাবিক হয়ে মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ ওই লোকটাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এজন্য সব সময় দিলের মধ্যে শহীদি তামান্না পারা যাবে তো?
মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও বলেন আমিন। শাহাদাতের মউত এটা পাওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার। আমি তো আমার প্রতিটি মোনাজাতে বলি আল্লাহ শহীদি মৃত্যু দিও, কারণ তোমার নবী বলেছেন এই মৃত্যুর পরে হিসাবও নাই বিচারও নাই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত। সুবহানাল্লাহ। এমন মৃত্যু চাই কি চাই না? যুবক ভাইয়েরা বয়স্ক মানুষের মতো আওয়াজে বলবেন না, যুবকেরা শাহাদাতের মউত আমরা চাই কি চাই না? এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাদের মতো যুবকদের রক্ত বেশি দরকার। একটা বিল্ডিং যখন নির্মাণ হয় অনেক ইট বালু পাথর দেখবেন যখন প্লাস্টার করে আস্তর করে সব কাজে লাগে না, কিছু নিচে পড়ে যায় না? হ্যাঁ, নিচে পড়ে যায় না? একটা বিল্ডিং বানাতে হলে যেমন অনেক ইট বালু পাথর আস্তরণ সিমেন্ট বালু মাটিতে পড়ে যায়, তারপরে একটা বিল্ডিং হয়। ইসলামী ইমারত, ইসলামের বিল্ডিং, এটাকে প্রতিষ্ঠা করতে হলে আমার আপনার মতো অসংখ্য মানুষকে শহীদ হয়ে মাটির নিচে মাকফুন হয়ে যেতে হবে। এই জন্য আমাদের প্রস্তুতি আছে তো? জোরে বলেন আছে তো? যুবকরাই আগামী বাংলাদেশকে মুক্তির পথ দেখাবে ইনশাআল্লাহ। আর এই জাতির মুক্তির জন্য আল্লাহর দেওয়া আইন এই কোরআন, এই কোরআনের বিধান ছাড়া মুক্তির কোনো উপায়, জোরে বলেন উপায় আছে? উপায় আছে? উপায় নাই তো। আমার দেশ স্বাধীনতা লাভ করেছে 54 বছর। কত বছর? এই 54 বছরের মধ্যে 32 বছর দুইজন নারী দেশ পরিচালনা করেছে। 22 বছর কয়েকজন পুরুষ মিলে দেশ পরিচালনা করেছে। কথা কি ভুল বলেছি? 32 বছর নারীরা বাংলাদেশকে শাসন করেছেন। এমনকি এত ক্ষমতায়ন নারীর ছিল, এট এ টাইম সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী। বাংলাদেশে এরকম ছিল কি ছিল না? একটু আগে যে সংখ্যাটা বলেছি এটা মনে রাখেন। নারীরা দেশ পরিচালনা করেছেন কত বছর? ঘুমায় গেছেন নাকি? কোরআনের বক্তব্য দেওয়ার সময় যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে, এই বক্তার হেদায়েতে মানুষ, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়েত হয় না। আর যে শ্রোতা বক্তব্য শোনার সময় দলীয় সংকীর্ণতা মাথায় রেখে বক্তব্য শুনে, এই শ্রোতাও হেদায়েত পায় না। কোরআন শুনতে হয় নিরপেক্ষ মন মগজ নিয়ে। সেই নিরপেক্ষ মন মগজ কি আপনাদের আছে? জোরে বলেন আছে? তাহলে আমার কথার জবাব দিয়েন। আমি নারী অধিকার প্রতিষ্ঠা বা নারী ক্ষমতায়নের বিরুদ্ধে না, যেটা বুঝাতে চাইছি একটু পরে বুঝবেন আপনি। তাহলে নারীরা দেশ চালিয়েছেন কত বছর? ওকে ফাইন। এই যে নারীর এত ক্ষমতায়ন, 54 বছরের মধ্যে 32 বছর তারাই দেশ চালিয়েছে। এই দেশে নারী নির্যাতন, নারী শ্লীলতাহানি, নারী ধর্ষণ কি বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? গত 7-8 মাস আগেও তো আমরা দেখেছি মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে একই পরিবারের 3 নরপিশাচ কি পাশবিকতা চালিয়ে আমার বোনটাকে
দুনিয়া থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আমার বোনটা কয়েকদিন হাসপাতালে ছিল, খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে গিয়েছে। পুরুষ মানুষের মতো জবাব দেন, বলেন আসিয়া কবরে চলে গেছে, আসিয়ার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? এই আদালতগুলোতে বিচার হয় মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? এ কথা বলছেন না কেন? দেশে 54 বছর ধরে চলে কার আইন? কথা বলেন। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক 7-8 মাস পর্যন্ত বেঁচে থাকে? এই আইনের মুখে আমি লাথি মারি। বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে বাংলাদেশে, এমন ঘটনা ঘটেছে। ওই ধর্ষক আবার ফুলের মালা নিয়ে রাস্তায় হেঁটেছে। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার দেশে ধর্ষিতা বোনেরা লাঞ্ছিত হয় আর ধর্ষক ফুলের মালা পায়? এই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা জবাব দেন। সব দলমত একদিকে। আমি আগেই বলেছি, দলীয় সংকীর্ণতা মাথায় রেখে যে বক্তা বক্তব্য দেয় আর যে শ্রোতা বক্তব্য শুনে এরা হেদায়াত পায় না। এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি আমার কথার জবাব দেন। যদি মানুষের আইনের পরিবর্তে এখানে আল্লাহর আইন থাকতো, জোরে বলেন, ধর্ষক বেঁচে থাকতো? বেঁচে থাকতো? এই দেশে চুরের শাস্তি, চুরের আইন, চুরের বিচার হয় কার আইনে? জোরে বলেন, কার আইনে? মানুষের আইনে ফাঁকফুকর আছে। ওই ফাঁকফুক করে দেখা যায় চোরও জামিন পেয়ে আবারও চুরি করার জায়গায় বসে যায়। এইরকম করেই তো চলছে। আর আল্লাহর আইনে চোরের শাস্তিটা কি? জোরে বলেন। যদি আল্লাহর আইন থাকতো আর চোরকে ধরে এভাবে জনসম্মুখে হাত কেটে ফেলা হতো, এই দেশে কোনো চোর বাটপার আর চুরি করার সাহস হবে তো না। আমার দেশে কোনো কিছুর অভাব নেই। আমার কথাগুলো যুবকরা ভালো করে শোনো, তরুণরা শোনো, কারণ তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তোমাদেরকে কথা শুনতে হবে। আমার দেশটা বড় মজলুম, বড় মজলুম। আমার দেশে সম্পদের অভাব নাই। রাজশাহীতে আসলে তো আম আর আম। আমার দেশের, গোটা দেশের মাটি এত উর্বর, ফসল বীজ বপন করলেই ফসল হয়ে যায়। আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি। আমি চট্টগ্রামে বসবাস করি, সেখানে আছে সমুদ্র, পোর্ট আছে, আমাদের বন্দর আছে, সেখানে চা বাগানও আছে, সিলেটেও চা বাগান আছে। এত এত সম্পদ আমার দেশে। আমার দেশে সম্পদ যেমন বেশি, আমার দেশে চোর বাটপারও তেমন বেশি। কেন উন্নত হয় না? কেন আমরা ভালো থাকতে পারি না? একটাই কারণ, আমরা ড্রাইভার ঠিক করতে পারি না। একটা ড্রাইভার একটা গাড়িকে সুন্দর করে পরিচালনার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ? জোরে বলেন। ড্রাইভার যদি মাতাল হয়ে গাড়ি চালায়, ওই গাড়ি রাস্তায় থাকবে না, খাদে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে একটা জাতিকে যারা নেতৃত্ব দিবে, এরা যদি চোর বাটপার হয়, এই জাতি ধ্বংসের কিনারে নিক্ষিপ্ত হবে। ড্রাইভার ঠিক করতে হবে আপনাদের। সেই ড্রাইভার হতে হয় যোগ্য, এটা হতে হয় সৎ, এটা হতে হয় দক্ষ। এগুলা কি রাজনৈতিক কথা না আল্লাহর কোরআনের কথা? ঘুমাই গেছেন নাকি আপনারা? মানুষের জন্য তো আল্লাহর আইন কল্যাণকর। আমরা কার আইন চাই? জোরে বলেন, কার আইন? যারা বলেন নাই তারা কার আইন চান? আমরা সবাই কার আইন চাই? কার আইন? কার আইন? আল্লাহর আইন চাই। আল্লাহর নবী 63 বছর পৃথিবীতে ছিলেন। কত বছর? 40 বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই। 40-এ ওহী এসেছে, দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছরে বহু নিপীড়ন, নির্যাতন সহ্য করেছেন। অতঃপর হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে এবার রাষ্ট্র গঠন করে 10 বছর প্রেসিডেন্ট হয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এখন কইতে পারলেন না? তিনি যে 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন কার আইনে? জোরে বলেন, কার আইনে? যে আল্লাহর আইনে
নামাজ আদায় করি, যে আল্লাহর আইনে রোজা রাখি, যে আল্লাহর আইনে হজ করি, যে আল্লাহর আইনে যাকাত দেই, সেই আল্লাহর একই আইনে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম হলো কি? ঈমান। কারণ এমনটা করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আর এটার জন্য তো সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। কেন? তারা জানতেন এই শাহাদাতের পথ, মুক্তির পথ, শহীদি মৌত, এটা এমন এক মৌত হিসাবও নাই, বিচারও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি, তিনি কে? লড়াইয়ের ময়দানে শহীদ না হয়েও আবার কিছু মানুষ শহীদি মর্যাদা পায়। এরা কারা? আল্লাহর নবী বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, আল মাতউনু শহীদ, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তারা হলো শহীদ। ওয়াল গারিকু শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। এখন এই ওয়াজ শুনে, এই তাফসীর শুনে কেউ আবার বাড়িতে যাওয়ার সময় পুকুরের পানিতে ডুইবা ইচ্ছা করে মইরেন না, যে হুজুর তো বলছে পানিতে ডুবে মরলেই শহীদ। এর মানে তো এই না যে আপনি ইচ্ছা করে মরবেন, আত্মহত্যা করবেন। পরিস্থিতি এমন হয়েছে, ভয়াবহ কোনো বন্যা বা কোনো বিপদে পড়ে হঠাৎ করে লোকটা পানিতে পড়ে মারা গিয়েছে, ঈমান থাকলে তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন কে? 3 নম্বর, ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ, পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। 4 নম্বর, ওয়াল মাবতুনু শহীদ, পেটের পীড়া নিয়ে যারা দুনিয়া থেকে যায়, ঈমান থাকলে শহীদি মর্যাদা দিবেন কে? 5 নম্বর, ওয়াসাহিবুল হারিক শহীদ, আগুনে পড়ে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদ, যারা প্রাচীর ধসে বা বিল্ডিং চাপা পড়ে মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর, ওয়াল মারআতু তামুতু বিজামইন শহীদ, কোন নারী সন্তান জন্ম দিতে গিয়ে যদি তখন মারা যান, সেই নারীকেও শাহাদাতের মর্যাদা যিনি দিয়ে দেন তিনি কে? তাহলে এরা শহীদ না হলেও ঈমান থাকলে এই অবস্থায় পড়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু যিনি দিবেন তিনি কে? 5 নম্বর পয়েন্ট, ভালো মৃত্যুর আলামত। আজকে আমি যে পয়েন্টগুলো বলতেছি, মাহফিল শেষে যে আমাকে এই পয়েন্টগুলো শোনাইতে পারবে তারে এই স্টেজে ডেকে এনে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। দেখা যাবে কনসেন্ট্রেট শ্রোতা এখানে কে ছিল। তবে পিছনের পয়েন্ট আমি আর এখন ব্যাক করব না, রিভিশন দিব না। 5 নম্বর, ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো নেক কাজ করতে 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 মৃত্যুর সময় আসার, নেক কাজ করতে করতে মারা যাওয়া। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাক্য পাঠ করলো আর তাওহীদের উপরে তার হোসনে খাতেমা হলো, তাকে যিনি জান্নাত দিবেন তিনি কে? 2 নম্বর, ওয়ামান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, মুসল্লি হয়ে, নামাজি হয়ে, নামাজি অবস্থায় মওত হয়, এই নামাজিকেও যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? নামাজির জন্য জান্নাতের সুসংবাদটা কার? এজন্য নামাজ ছাড়বেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, কিন্তু ফজরের নামাজ কাজা করবেন, এমনটা তো হতে পারে না। ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। ফরজ আগে না নফল আগে? এই জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক হবে এমন, আজান হলে সব কাজ বাদ দিয়ে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে আর রোজাদার অবস্থায় তার মরণ হয়, ওই ব্যক্তিকে জান্নাত দিবেন কে? এমনি করে ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করে, প্রতিদিনই দান করে, দানশীল হয়ে হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? নেক কাজ করা, নেক কাজের উপর টিকে থাকা, অতঃপর নেক কাজে টিকে থেকে অবিচল থেকে
মৃত্যুবরণ করতে পারা, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আর যে যে অবস্থায় মারা যায় তাকে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন কে? 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার আলামত হলো হজের সফরে মৃত্যুবরণ করা। এখন এটা শুনে আবার সামনে হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না। হজে গিয়েছে এমন অবস্থায় যদি কোনো মানুষের মৌত হয়, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আর শোনেন, আজকে যদি আপনাদের এলাকায় কেউ মারা যায়, তাকে আমরা কাফনের কাফন দেই, মুখটা ঢেকে দেই, দাফন দেই। মনে রাখবেন, স্বাভাবিক মানুষের দাফন কাফন আর হাজী সাহেবের দাফন কাফনের নমুনা কিন্তু একরকম না, পার্থক্য আছে। পার্থক্যটা কেমন শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আমাদের পাশে এক লোক আরাফার ময়দানে ছিল, উপস্থিত ছিল। ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সে তার বাহন থেকে পড়ে তার ঘাড় মটকে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি থাওবাইন, তার জন্য আলাদা কোনো কাফনের কাপড় কিনে এনো না। হজের মধ্যে ইহরামে কাপড় থাকে, ইহরামের কাপড় থাকে কয় টুকরা, কয় পিস? আল্লাহর নবী বললেন, এই 2 টুকরা দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তাকে কিন্তু শুধু সুগন্ধি বা আতর লাগায়ও না, এমনকি তার মাথাও ঢাকবা না, মাথা খোলা রাখো। ফা ইন্নাহু ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ এই হাজী সাহেব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে হাজির হবে। এখানে একটা ব্যতিক্রমী বিষয় জানলাম আমরা, যে হাজী সাহেব হজে মারা গেলে ওই ইহরামের কাপড় দিয়ে কি হয়? কাফন হয়, আর মুখ ঢাকা যায় না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। মৃত্যুর সময় কালেমাটা মুখ থেকে বের হওয়া, এটা এত সহজ বিষয় নয়। বহু মানুষ আছে মরণের সময় আরেকজন কালেমা শোনাইলো মুখ দিয়া বাইর হয় না। কালেমা কেবলমাত্র তার নসিব হবে যে কালেমার উপর টিকে থেকে জীবন যাপন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে কি? আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া তেমনি ভাবে কোনো আইনদাতা বিধানদাতাও, এভাবে আল্লাহর আইনের ভিত্তিতে যারা জীবন পরিচালনা করেছে। মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সারা জীবন ইমানের পথে টিকে থাকলেন, আর যদি শেষটা ইমানের উপরে না হয়, তাহলে কিন্তু আপনার জন্য মুসিবত। কারণ শেষটা অর্থাৎ মৃত্যুটা হোসনে খাতেমার উপর হওয়া, এটাই হলো সৌভাগ্য। এক ব্যক্তি সারা জীবন গুনাহ করলো, কিন্তু অনুশোচনাবোধ আর অনুতপ্ততার সাথে যদি মরণের আগে তার তওবার মাধ্যমে ভালো পথে ফিরে আসে, শেষটা ভালো হওয়ার কারণে তাকে মাফ করে দিবেন কে? আর আবার পক্ষান্তরে যদি আরেক ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে, মৃত্যুর সময় অপরাধ করে মারা যায়। এই যে যুবকরা আমার দিকে তাকাও, এই যে ওয়াজ শুনলা, ভালো কাজ করছো 2 ঘন্টা, এখন বাড়িতে গেলা, একটু আগে ওয়াজ শুনছো, ভালোই কামটা করছো, ঘুমানোর টাইমে ভাবলা যাই একটু ইউটিউব শরীফে দেখি কিছু আছে কিনা, গুগল শরীফে দেখা আরম্ভ করলা আশেপাশে কিছু, তারপরে তোমার গার্লফ্রেন্ডকে একটা কল দিলা, অথবা মেসেঞ্জারে গিয়ে মেয়েদেরকে খুচাখুচি করলা, খুচাখুচি কইরা কইরা ঘুমাইলা, এই ঘুমের মধ্যে মারা গেলা। রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় এই রকম লোকদের সাথে হাসরের মাঠে তারে উঠাবেন কে? কাজ করলাম, ভালো ওয়াজ শুনলাম, এরপরে ওয়াজ থেকে ফিরে গিয়ে আবার খারাপ কাজ আরম্ভ করলাম, আর খারাপ কাজ অবস্থায় মৃত্যু হয়ে গেল, আমার হাসর হবে তখন খারাপদের সাথে। এজন্য কথাটা বলেছি, শেষটা ভালো হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো। বনি ইসরাইলের এক লোক ছিল যে 100টা খুন করেছে। কয়টা খুন? প্রথমে তার খুনের পরিমাণ ছিল 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো। সে খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বলল,
আমি তো 99টা খুন করেছি, আমার মনে এখন অনুশোচনা এসেছে, আমি ভালো হতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি? পাদ্রী তখন বললেন, না, তুমি বড় পাপী, 99টা খুন করেছো, তোমার ভালো হওয়ার কোনো পথ আর খোলা নাই। লোকটা রাগান্বিত হয়ে সাথে সাথেই পাদ্রীকে ওখানে খুন করলো। আগে ছিল 99, এখন হইল 1, টোটাল হইছে কত? 100 খুন করেছে, কিন্তু তার মনে তো শান্তি নাই। চলে গেল এক আলেমের কাছে গিয়ে বলল, আমি তো 100 খুন করেছি, বড় পাপী আমি, আমার জন্য কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? আলেম বললেন, তোমার পাপের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো বহু গুণে বেশি। তুমি এক্ষুনি যদি তওবা করো আর যদি দ্বীনের পথে ফিরে আসো, তোমার সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। লোকটা তওবা করলো। এরপরে ওই আলেম তাকে বললেন, তুমি আর তোমার এলাকায় ফিরে যাও না, কারণ সেখানে খারাপ কাজ হয় বেশি। খারাপ এলাকায় খারাপ পরিবেশে থাকলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য তো আমরা বলি, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আতরের দোকানে ঢুকলেন, আতর কিনলেন না, কিন্তু 10-15 মিনিট যদি আতরের দোকানে থাকেন, বের হয়ে আসলে দেখবেন শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে আতরের সুগন্ধি এসে যায়। নিজে বিড়ি সিগারেট খান না, কিন্তু বিড়ি খায়, সিগারেট খায় এমন লোকদের সাথে 20 মিনিট থাকলে দেখবেন আপনার সাথেও, কিংবা হাত মিলাইছেন তার সাথে, আপনার হাতে বিড়ির গন্ধ অটোমেটিক হয়ে গেছে। হয় কি হয় না? তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপের জন্য আলেম তাকে বললেন, তোমার এলাকায় যাও না, ওখানে পরিবেশ খারাপ। একটা এলাকার নাম বললেন, ওই এলাকায় চলে যাও, সেখানে গিয়ে বাকি জীবন ওই এলাকার লোকদের সাথে বসবাস করো। খেয়াল করে শোনেন, এই লোকটা তখন ওই এলাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো। কিন্তু কি আশ্চর্য, কিছু দূর পথ চলার পরে মালাকুল মউত চলে আসলেন, তার মৃত্যু হয়ে গেল। আমরা জানি কোনো মানুষ মৃত্যুর পরে, লোকটা জান্নাতি হলে জান্নাতি ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে, জাহান্নামী হলে জাহান্নামী ফেরেশতারা রূহ নেওয়ার জন্য আসে। কিন্তু এই লোকটা যখন মারা গেল, জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও এসেছে। জান্নাতের ফেরেশতারা বলে, জাহান্নামী ফেরেশতারা তোমরা কেন এসেছো? জাহান্নামী ফেরেশতারা বলে, এই লোকটা 100 খুন করেছে জাহান্নামী, এজন্য তার রূহ আমরা নিতে এসেছি, তোমরা কেন এসেছো? জান্নাতি ফেরেশতারা বলে, এই লোকটা যতই খুন করুক না কেন, তওবা করেছে, আল্লাহ সব গুনাহ মাফ করেছেন, এই জন্য লোকটা জান্নাতি হিসাবে কালেমার উপর তার মরণ হয়েছে বলে তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। জাহান্নামী ফেরেশতারা মানে না। 2 দল যখন পদানুবাদ বিতর্ক আরম্ভ করলো, আল্লাহ এবার মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা বললেন, 2 গ্রুপ ঝগড়া করে কোনো লাভ নাই, চলো একটা কাজ করা যাক। ওই আলেম যে বলেছিলেন একটা এলাকায় যাওয়ার জন্য, একটু দূরত্ব ডিস্টেন্স মেপে দেখো তো লোকটাকে ওই এলাকার কাছাকাছি নাকি দূরবর্তী। যদি ওই এলাকা থেকে দূরবর্তী হয়, জাহান্নামী ফেরেশতারা তার রূহ নিয়ে যাও। আর যদি লোকটা ওই এলাকার নিকটবর্তী কাছাকাছি চলে যায়, তাহলে জান্নাতি ফেরেশতারা তার রূহ নিয়ে যাও। আসলে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু তার তওবা তো আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহর পছন্দনীয় বান্দা সে হয়ে গিয়েছিল। এই জন্য ফেরেশতারা যখন ডিস্টেন্স পরিমাপ, দূরত্ব মাপা শুরু করেছে, আল্লাহ তার কুদরত দিয়ে ওই জায়গা আর ওই বান্দার মৃত্যুর জায়গাটাকে আল্লাহ একেবারে নিকটবর্তী করে দিলেন। আল্লাহর জন্য এটা বড় কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? এখানে যে এত এত বাবারা, এত এত যুবক ভাইয়েরা এসেছেন, আমরা বহু গুনাহ করে ফেলেছি, হয়তো নামাজ ছেড়ে দিয়েছি, জিনা করে ফেলেছি, সুদ ঘুষ অন্যায় অবিচার কিংবা অন্য কোনো জুলুম বা অপরাধের সাথে সম্পৃক্ত হয়তো ছিলাম, কিন্তু এখনো তো সময় আছে, বেঁচে আছে। আজকে যদি তওবা করে বাড়ি যেতে পারি, তাহলে আমাদেরকেও ঈমানের মৃত্যু যিনি নসিব করবেন তিনি কে? ভালো মৃত্যুর কয়টা আলামত বলেছি? জোরে বলেন কয়টা? আপনারা মনে হয় টায়ার্ড হয়ে গেছেন, তাই না? আর বেশি না, 7-8 মিনিট থাকতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ। এবার আসেন শেষ পয়েন্টে চলে আসছে। একটু পরে কিন্তু প্রশ্ন হবে, রেডি থাকেন আপনারা। এবার ভালো মৃত্যু তো এমনি এমনি পাওয়া যায় না ভাই, ভালো মৃত্যুর জন্য আমল লাগবে। ভালো মৃত্যুর 6টা আমল বলবো এখন। কয়টা আমল? খুব সংক্ষেপে বলবো। কয়টা আমল? এই 6টা আমল করলে ভালো মৃত্যু নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, নামাজ এবং অন্যান্য যত মৌলিক ফরজ ইবাদত আছে, কোন নেকির কাজ ছেড়ে না দেওয়া। আমরা যখন মারা যাব, আল্লাহর সামনে যেদিন আমরা হাজির হব,
বলেন তো আল্লাহ যখন বিচার করবেন সর্বপ্রথম কোন আমল সম্পর্কে আল্লাহ হিসাব চাইবেন? তো ওয়াজ তো আপনারাই জানেন, কিন্তু শুধু আমলটা করেন না। আমার দেশে ওয়াজ হয় বেশি কিন্তু আমল হয় কম। ওয়াজের চাইতে আমল হওয়া লাগবে বেশি। নামাজ এমন এক ইবাদত, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছে, আজান হলে আপনারা মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে যাবেন। এখন মুরব্বী বাবারা রাগ কইরেন না, আমাদেরকে তো হুজুর পেছনে দিয়া গেল। বাবারা পেছনে থাকলে আপনি যখন চোখের সামনে দুনিয়া থেকে যাওয়ার আগে দেখবেন আপনার ছেলে নাতি পুতি এরা আপনার চোখের সামনে নামাজ আদায় করে, বলেন তো আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? যুবক ভাইয়েরা, এই যৌবনের বয়সে যারা আল্লাহকে সাজদা দিবে, কিয়ামতের ময়দানে এই সকল যুবকদেরকে আরশে আজিমের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কে? ভালো মৃত্যুর 1 নম্বর আমল, নামাজ সহ কোনো নেক আমল ছেড়ে দেওয়া যাবে? নামাজ আদায় করবেন তো? কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন তো। দেখছেন তালের মধ্যে বেতাল হয়ে গেছে একদম। নামাজ ছাড়বেন নাকি আপনারা? আদায় করবেন তো? আল্লাহ তৌফিক দেন। 2 নম্বর ভালো মৃত্যুর 2 নম্বর আমল, সব সময় ওযু অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? ওযু অবস্থায় থাকা। ওযু। আল্লাহর নবী মেরাজে গেলেন, ফিরে এসে বললেন, আচ্ছা বিলাল, তুমি এমন কি করো বলো তো? আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়ে, জান্নাতে তোমার কি শুনে এসেছি? জোরে বলেন, এটা কি সোজা কথা? রাসূল বলছেন, বিলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আল্লাহু আকবার। কি করো তুমি বলো তো আমাকে, কি করো তুমি? বিলাল বললেন, নবী আপনি সবই জানেন আমি যা করি, কিন্তু একটা আমল আমি কখনো ছাড়ি না। রাসূল বললেন, সেটা কি? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার যখনই ওযু চলে যায় সাথে সাথে ওযু করি, ওযু গেলেই ওযু করি, সব সময় ওযু অবস্থায় থাকি, আর ওযু করেই আমি ওযুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বিলাল তুমি আমল কখনো ছেড়ে দিও না। এই আমল তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে আমি রাসূল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। এটা তো বলছেন বিলালের জন্য সুবহানাল্লাহ, এবার নিজের জন্য সুবহানাল্লাহ পড়বেন না? শুনেন, এবার নিজের জন্য সুবহানাল্লাহ পড়ার আগে এই হাদিসটা শুনেন। মনোযোগ আছে তো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বললেন, হে আনাস, হে আনাস শোনো, ইন ইসতাতা'তা আল্লা তাবিতা ইল্লা আলা wudu ফাফআল, যদি সম্ভব হয় আনাস রে তুমি সব সময় ওযু অবস্থায় থাকো। ফা ইন্নাহু মান আতাহুল মাউত, কেননা ওযু অবস্থায় যদি কারো মৃত্যু চলে আসে, ওয়া হুয়া আলা উযুইন উতিয়া শাহাদা, ওযু অবস্থায় কারো যদি মরণ হয়, মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দিয়ে দিবে। আপনারা ওযু অবস্থায় থাকবেন তো? বেনামাজিরা সবচেয়ে বেশি অপরিষ্কার, কারণ এরা তো, আমরা নামাজি যারা অন্তত ডেইলি কমপক্ষে কয়বার ওযু করি? জোরে বলেন কয়বার? অনেক মহিলারা আছে আশকারা মাসকারা আটা ময়দা কত কিছু লাগায়, আর যুবকেরা ফেসবুকে এগুলো প্রোফাইল দেখে পাগল হয়ে যায়। এত পাগল হইও না, প্রোফাইল একরকম বাস্তব আরেক রকম। ফেয়ার এন্ড লাভলি মাখে, তারপরে ফেস ওয়াশ, তারপরে পার্লারে গিয়ে ফেসিয়াল করে, কত কিছু করে। চেহারার সৌন্দর্যের জন্য এত কিছুর দরকার নাই। ওযু করো, ওযু করো, চেহারার সব গুনাহ চলে যাবে, আল্লাহ চেহারায় নূর দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে গুনাহ ঝরে যায়। কি ঝরে যায়? রাসূল বলেছেন, বান্দা কুলি করে মুখের থেকে পানি যখন বের করে, সেই পানির সাথে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে। যখন মুখমণ্ডল ধৌত করে, ওযুর পানির সাথে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে। যখন 2 হাত 2 পা ধৌত করে, ওযুর পানির সাথে 2 হাত পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। সাদা কাপড়ে দাগ লাগলে, আমার যদি এটা সাদা না, যাই হোক যে কালারই আছে, দেখেন 2-3টা দাগ এখানে পড়ে গেছে, পোকা লাগছে, দাগ পড়ছে, বুঝেন কথা? দাগটা দেখা যাচ্ছে, দেখছেন? দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না, কাছ থেকে দেখা যাচ্ছে। বড় কোনো দাগ পড়লে দেখা যাবে। যেমনি ভাবে পরিচ্ছন্ন কাপড়ে দাগ লাগলে দেখা যায়, তেমনি যারা সমাজে প্রতিনিয়ত গুনাহ করে বেড়ায়,
এরা যতই এসি গাড়িতে এসি বাড়িতে থাকুক না কেন, এদের চেহারার মধ্যে একটা গুনার ছাপ থাকে, দেখলেই এদেরকে চোরের মতো লাগে। আর যারা হালাল পথে সৎ পথে চলে, আলু ভর্তা খায়, ডাল খায়, ভাত খায়, কোনো সময় খাইতেও পারে না, চেহারা সুরত দেখলে দেখবেন মায়া লাগে। কারণ জীবনটা পরিষ্কার আছে, গুনাহের কোনো দাগ নাই। আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করে দাও। 2 নম্বর কি বললাম? ওযু। কোন আমল বললাম? ওযু অবস্থায় থাকবেন তো। আর যুবক ভাইরা শুনেন, ওযু অবস্থায় থাকবেন, শয়তান কম ধরতে পারবে না ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে। কারণ আপনি বলবেন হুজুর আল্লাহর ভয় আবার এটা আবার কি, বুঝায় দেন। এক উদাহরণে বুঝায় দেই। আপনাদের এলাকায় বাইম মাছ পাওয়া যায় কিনা? আপনারা এটাকে কি বলেন? আচ্ছা বলেন তো, বাইম মাছ থাকে কোথায়? কিন্তু যখন বাইম মাছকে কাঁটা থেকে উঠাইয়া ওই যে মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন? খলই বলেন নাকি? খালই, খলই, মাখরাজ, ঠিক আছে। বাইম মাছকে কাঁটা থেকে উঠাইয়া এরপরে যখন খলইয়ে রাখা হয়, তখন কি বাইম মাছের গায়ে কোনো কাদা দেখা যায় নাকি? আমাকে আপনাকে হতে হবে বাইম মাছের মতো। বাইম মাছ কাদায় থেকেও যেমন তার গায়ে কাদা থাকে না, আমি আপনি গুনাহ ভরা সমাজে আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো, চারপাশে গুনাহ থাকবে, গুনাহ আমাকে টাচ করতে পারবে না। এর নাম তাকওয়া। এর নাম কি? আমার চারপাশে অনেকে চুরি করবে, বাটপারি করবে, আমি যে অফিসে চাকরি করি আমার কলিগরা ঘুষ খাবে, আমি যে রাজনীতি করি আমার সাথীরা দুর্নীতি করবে, কিন্তু আমি তো আমার গায়ে কাদা লাগাবো না, গুনাহ আমাকে টাচও করতে পারবে না। এর নাম তাকওয়া। এর নাম কি? কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আলহামদুলিল্লাহ। 3 গেল। 4 নম্বর, ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু, শহীদি তামান্না রাখা। শহীদি কি রাখা? ওই যে একটু আগে হাদিস বললাম, তামান্না যদি থাকে, শহীদ না হলেও শহীদি মর্যাদা দিবেন কে? 5 নম্বর, ভালো মৃত্যুর 5 নম্বর আমল হলো ভালো মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করা। এজন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে। নামাজের শেষ বৈঠকে একেবারে শেষে দোয়াটা আমরা পড়ি, দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এরপরে আপনারা সালাম ফিরায় ফেলেন, নামাজ হবে, অসুবিধা নাই। কিন্তু নবীজি বলেছেন এই দোয়ার পরে সালাম ফেরানোর আগে আরো 4টা বিষয় আল্লাহর কাছে দোয়া করো। দোয়াটা নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এত সুন্দর দোয়া। হে আল্লাহ, আমাকে কবরের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে, আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। এই দোয়াটা শিখবেন। যুবক ভাইরা পারবেন না, এটা পড়া দিয়ে যাচ্ছি, হোমওয়ার্ক। মা বোনরাও শিখবেন। 6 সর্বশেষ আমল, ভালো মৃত্যুর 6 নম্বর আমল হলো সব সময় আল্লাহর পথে কিছু না কিছু দান সদকা করা। শুধু সামর্থ্য থাকলে, আমার দেশে অনেককে এরকম কোকড়া লাগে, দেন না দেন না, অমুক সাহেব দেন না। আরে আমি দান করবো, আমাকে বলতে হবে কেন? আমি নিজে থেকে করে ফেলবো। প্রতিদিন দান করবেন। হাদিসে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খাইর। মানুষের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিতাতাসসু। সাদকা খারাপ মৃত্যু থেকে মানুষকে ফিরিয়ে রাখে।
অর্থাৎ সৎকার মাধ্যমে ভালো মৃত্যু নসিব হয়। প্রতিদিন সৎকা করবেন। মা বোনরা কিভাবে করবে? প্রতিদিন তো সুযোগ হয় না। বাড়িতে একটা বক্স বানাবেন, দান বাক্স, একটা বক্স বা বয়াম রেখে দিবেন। দানের নিয়তে অল্প অল্প 1 টাকা 2 টাকা যার যেরকম আছে, 10 টাকা 20 টাকা যার সামর্থ্য যেমন ভাবে রাখেন, কোথাও বের হলে দান করে দিবেন। এরকম প্রতিদিন দান করবেন। এই দান সৎকার বদৌলতে ভালো মৃত্যু নসিব করে দিবেন কে? মোট কয়টা পয়েন্টে আলোচনা করেছি জানেন? আজকে 15টা পয়েন্টে আলোচনা করেছি। প্রথমে আলোচনা করেছি মৃত্যু 2 ধরনের, ভালো আর খারাপ। এরপরে বলেছি ভালো মৃত্যুর আলামত 7টা। তারপরে বলেছি ভালো মৃত্যুর 6টা আমল। এই 15টা পয়েন্ট কে বলতে পারবেন? দেখি হাত তুলুন তো। মাশাআল্লাহ, 2 জন হাত তুলছে। 2 জনই বলতে পারলে দিব। আপনি বলেন তো। এরা হচ্ছে কনসেন্ট। দাঁড়ায় বলেন ভাই, আপনারা দেখুক সবাই। ওদিকে গুইরা বলেন, আপনারা দেখুক। জোরে জোরে বলেন। এটা মাইক দেন না কেন ওনারে? চার নাম্বার নামাজ অবস্থায় মৃত্যুবরণ করা। 5 নাম্বার রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করা। 6 নাম্বার হজ আদায়ের সময় মৃত্যুবরণ করা। 7 নাম্বার কালেমার হালতে মৃত্যুবরণ করা। আপনার 6টা পয়েন্ট হয়েছে, আরো একটা বাকি আছে। ওইটা বলেন। প্রথম পয়েন্টটা বাদ দিয়েছেন আপনি, ভয়ের কারণে বলেন। ইমানদাররা যখন মৃত্যুবরণ করবে তখন এটা হচ্ছে যে ইমানদারের জন্য দুনিয়া হচ্ছে আপনার বুঝছি, মানে বিপদ মুসিবত থাকবে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। এরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট শ্রোতা মাহফিল, রিয়েল শ্রোতা, বুঝছেন? এবার বলেন তো দেখি, শেষে যে 6টা আমল বলছি, ভালো মৃত্যুর 6টা আমল। ভালো মৃত্যুর 6টা আমল হচ্ছে নামাজ পড়তে হবে, দ্বিতীয় ওযু করতে হবে, 3 নাম্বার ওযু অবস্থায় থাকবে, পড়তে হবে না, নামাজি হতে হবে, ওযু অবস্থায় সব সময় থাকতে হবে। তারপরে বলেন, অসুবিধা নেই, বলেন বলেন, ভয় পাই না আপনি, বলেন, আপনাকে সহযোগিতা করব, বলেন। শহীদ অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, আর ভালো মৃত্যুর আশা করতে হবে। আর লাস্টেরটা আপনি মানুষ ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আপনারা হাসতে, আর লাস্টেরটা একেবারে দানশীল, সব সময় দান দাঁড়াইতে পারেন না, উনি দাঁড়াই এত ধাক্কাই ধাক্কাই বলেই ফেলছে সবগুলো। আলহামদুলিল্লাহ, আপনি সামনে আসেন, স্টেজে চলে আসেন। ওই ভাই দেখি, বলেন তো দেখি আপনি। মাশাআল্লাহ, আসেন, আপনি সামনে আসেন। দেন দেখি এই ভাইকে দেন। আমি তো ভাবছিলাম রাজশাহীতে হাত 2টা উঠবে না, 30-40টা উঠে যাবে। এখানে দাঁড়ান। মৃত্যুর লক্ষণ হচ্ছে 2টা, একটা ভালো মৃত্যু, একটা খারাপ মৃত্যু। ভালো মৃত্যুর কারণ হচ্ছে 60টি। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবসময় তাদেরকে বিপদ আপদে রাখবেন। 2 নাম্বার, মৃত্যুর সময় তারা মৃদু হামবে সামান্য। 3 নাম্বার, তারা হজের ময়দানে যে মারা যাবে। 4 নাম্বার, নামাজে মারা যাবে, তারপরে রোজাতে মারা যাবে এবং তারা দান করা অবস্থায় মারা যাবে। 5 নাম্বার, শহীদী মৃত্যুবরণ করবে। 6 নাম্বার, ওযু অবস্থায় মারা যাবে। 7 নাম্বার, কালেমা নসিব হবে। আর 6টি মৃত্যুর 6টি অবস্থায় ভালো মানুষ মারা যাবে। তার 1 নাম্বার কারণ হবে তারা সবসময় তারা নামাজ ছাড়বে না। 2 নাম্বার, তারা সবসময় ওযু অবস্থায় থাকবে। 3 নাম্বার, তারা সবসময় আল্লাহর ভয় লালন করবে। 4 নাম্বার, শহীদে তামান্না রাখবে। 5 নাম্বার, তারা দানশীল হবে। 6 নাম্বার, দোয়া করবে। মারহাবা বলেন। সামনে আসেন। আসলে শুনেন, উনি সবই পারে, উনিও পারে।
ওনারা বলতে গিয়ে লেট হয়েছে কেন, এটা আপনারা না বুঝলেও আমি বুঝি। আমরা যেদিন বক্তৃতা শিখেছি, এখন তো আমরা কথা যে কারো সামনে বলতে পারি। মাটি কাটবেন সারাদিন, এটা অনেক সহজ, কিন্তু মানুষের সামনে দাঁড়ায় 2 মিনিট গুছায় কথা বলতে পারা সারাদিন মাটি কাটার চেয়ে ওইটা কষ্ট। এটা আপনি বুঝবেন না, আসেন না এখানে একটু বসেন, একটু গুছায় কথা বলেন, কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ। আমার এই 2 ভাই ভালোই পারে, আমি যদি বলতাম না বলে লিখেন, ঝটপট লিখে ফেলত। এই যে সাহস করে বলেছে, এটা অনেক বড় বিষয়। আর আমি আজকে অনেক খুশি। কেন খুশি জানেন? যদি 2টা হাতও না পেতাম, মন খারাপ করে হয়তো চলে যেতাম। ভাবতাম এত তো মানুষ আমার ওয়াজ শুনলো, কিন্তু কে শুনলো কিছুই তো বুঝলাম না, মনে রাখতে পারলো না। এই 2 জন মানুষ যে পয়েন্টগুলো মনে রেখেছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। এই কারণে অন্তত এই 2টা মানুষ এই এলাকায় আগামীকাল বলবে আমি এই বিষয়ে আলোচনা শুনেছি, এই আলোচনার পয়েন্ট ছিল। আমাদের দেশে বেশিরভাগ মানুষ, ওই যে আমি মাহফিলে ওঠার আগে এক ভাই বলেছিলেন যে আপনারা দূরে দূরে সফর করার অনেক কষ্ট, কথা বলি 2 ঘন্টা, আসা যাওয়ায় চলে যায় 14 ঘন্টা। তাই আমি বললাম ভাই আমি তো মাহফিল কমাই দিয়েছি, সামনে আরো কমাই দিব। উনি বললেন কেন? আমি বললাম এখানে হাজার হাজার মানুষ আমাদের সামনে থাকে, কিন্তু আমরা যে ধাঁচে কথা বলি ওই ধাঁচে হাজার হাজার থেকে সবাইকে তৈরি করতে পারি না। একাডেমিকলি যেভাবে প্রতিষ্ঠানে বসে মানুষ তৈরি করতে পারি, বাইরে গেলে এটা হয় না। ওই যে শুধু স্লোগান স্লোগান, জজবা, আজান দেওয়া, কিছুক্ষণ গান গাওয়া, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যুবকরা মাহফিল আয়োজন করে এই তামাশা করার জন্য নাকি? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। আসেন আপনি উপরে চলে আসেন। এই 2 ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরা হচ্ছে না আপনাদের জন্য দৃষ্টান্ত। আগামী দিনে কোথাও মাহফিলে গেলে তামাশা করার জন্য যাবেন না। আমার দেশে বহু বক্তা আছে, কি বলে নিজেই জানে না, পয়েন্ট নাই, কিছু নাই, শ্রোতাও আছে এমন, লাইন নাই। যেটা শুনবেন, এই যে 2টা ঘন্টা সময় গেল, সময় হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন। সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় পাওয়া যায় না। আজকে যে কথাগুলো হয়েছে, যারা ভালো করে বুঝেন নাই, সুযোগ পাইলে ইউটিউবার ভাইদের চ্যানেল থেকে পড়ে শুনে নিয়েন, কত গুরুত্বপূর্ণ কথা আজকে হয়েছে। আজকে কথা বলেছি পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন নিয়ে। সবগুলো কথা আপনার জন্য, আপনি চলে যাবেন তো ধরনটা কেমন হতে পারে, ভালো আর খারাপ চুজ করতে হবে আপনাকে, কোন পথ আপনি চান। এরপরে বলেছি ভালো মৃত্যুর কিছু সাইন, আলামত আছে, নিদর্শন আছে। শেষ করেছি ভালো মৃত্যু পাওয়ার 6টা আমল দিয়ে, যে এই আমলগুলো করলে ভালো মৃত্যু নসিব করে দিবেন কে। আমার ভাইরা এই পয়েন্টগুলো বলেছেন, আমি তাদেরকে আমার তরফ থেকে সামান্য পুরস্কার দিয়ে যাচ্ছি, এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমার ভাইদের জেহেন শক্তির মধ্যে আরো বারাকা দান করেন, এবং আল্লাহ যেন তাদেরকে সহ আমাদের সবাইকে আল্লাহ যেন দ্বীনের উপরে অটল অবিচল রাখেন। আমরা বলি আমিন।